আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটি ভিডিও দেখলাম আম জনতা উন্নয়ন পার্টির যিনি ডিরেক্টর, তিনি হচ্ছেন হুমায়ুন কবির মহাশয়। হুমায়ুন কবির মহাশয়কে দেখলাম অত্যন্ত বিক্ষুব্ধ অবস্থায় চেঁচামেচি করছেন। কেন? কাদের প্রতি চেঁচামেচি করছেন? মুসলমানদের প্রতি। তো কোন মুসলমানদের প্রতি? যাদের মুখে দাড়ি আছে তাদের প্রতি বিক্ষিপ্ত। যারা চটি চাচ্ছিস, যারা মমতার পা চাচ্ছিস, তারা কেন প্রতিবাদ করিস নে? তোরা হারাম খেয়ে তোরা আল্লাহর সাহায্য পাবি? তোদেরকে কবরের শীত পুরি রড পুরি ছাকা দেবে। এবং আলটিমেটাম দিয়েছে 4 তারিখের পরে ধরে ধরে তাদেরকে পেটানো হবে যাদের মুখে দাড়ি আছে, ওই সমস্ত মুসলমানদেরকে। চৌঠা মে পার হোক, যে কথা দাঁড়িয়াল্লাহ আমার বিরুদ্ধে বলেছিস, তোদের ওই দাঁড়িয়ে ধরে তোদের জ্যান্ত পুঁতবো, আমি পুঁতবো, তোরা যত এফআইআর পারিস কর। 19 মিনিট বা 18 মিনিটের ভিডিওর মধ্যে আমি বিজেপিকে একটা কটাক্ষপূর্ণ বক্তব্য বিজেপির প্রতি দিতে দেখলাম না। হুমায়ুন কবিরকে যত বক্তব্য শুরু এই মুসলমানদেরকে নিয়ে। আপনি তো মুসলমানদের মাসিহা, তো মুসলিমদের প্রতি এতটা চটে গেলেন কেন? আপনি মুসলিমদের প্রতি চটে গেলেন কেন? মুসলিমদের কি এমন ক্ষতি আপনারা করেছে মুসলমানরা? আর সবে দাঁড়িয়ে আছে তারা কি ক্ষতি করেছে আপনার? আমরা জানি দাড়ি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আল্লাহ রাসূল বলেছেন যে ইরফাউল লিহা, দাড়িকে বৃদ্ধি করো। আর যারা মুসলমান, যারা একটু ধর্মপ্রাণ ধার্মিক, তারা দাড়িকে বৃদ্ধি করে। আর দাড়িকে নিয়ে আপনি এভাবে কটাক্ষ করলেন। মুসলমানদের কাছে আপনার ইমেজটা থাকবে তো হুমায়ুনজি? আপনার ইমেজ থাকবে তো? সত্যি সত্যি যখন মুসলমানদেরকে ভালোবাসতেন, তাহলে এমন মুসলমানদের সম্পর্কে এমন বক্তব্য আপনি প্রদান করতে পারতেন। যে সমস্ত ইমামরা আপনার ব্যাপারে আজকে কথা বলেছে, আপনি তাদের চেয়ে ইসলাম বেশি বুঝেন? বলুন, বেশি বুঝেন? কোথায় মসজিদ করতে হবে, কোথায় করতে হবে না, এই নির্দেশনাকে আপনার কাছ থেকে নিতে হবে। ভারতবর্ষ একটি গণতান্ত্রিক দেশ, সেখানে বাক স্বাধীনতা সবার রয়েছে। আপনি যেমন বলছেন বাবরি মসজিদ করব, অন্যজনা বলছে করা যাবে না, তার বলতেই পারে। তারা তো আর বলছে না মসজিদ ভেঙে দেবো, আপনি মসজিদ করুন, আপনাকে বাধা প্রদান করছে না। তার রাইট আছে বক্তব্য প্রদান করার। আপনি করতে পারেন কি পারেন না, ইসলামী নির্দেশনা আছে কি নেই। শুধু আপনি না, পৃথিবীর যে কোনো মানুষ যদি কোনো জায়গায় মসজিদ নির্মাণ করে আর সেটা যদি অইসলামিক হয়, সেটা বলতে বাধ্য ইমামরা। তার জিম্মাদারি তারা নিয়েছে। আর ওলামা ওয়ারিসাতুল আম্বিয়া বলা হয়েছে, ইমামদেরকে, ওলামাদেরকে, আলেমদেরকে নবীদের উত্তরসূরি বলা হচ্ছে। নবীরা যে কাজ করতো, নবীওয়ালা কাজ আলেমরা করবে, এটাই স্বাভাবিক। আর তারা যদি কোনো কথা বলে, আপনি তাদেরকে মুনাফিক টুনাফিক বলে, গাদ্দার টাদ্দার বলে একাকার করছেন। আচ্ছা বলুন তো, আপনার প্রতি আজকে মুসলমানরা রুষ্ট, ক্ষুব্ধ কেন? কেন তারা আপনার প্রতি, আপনার পক্ষ নিয়ে কথা বলছে না কেন? আপনি কি ভাবনা চিন্তা করেছেন একবার তো ভাবা উচিত ছিল আপনার। কেন তারা আপনার পক্ষ নিয়ে বলছে না? কেন আপনার বিরুদ্ধে কথা বলছে? বহু মানুষ, লক্ষ লক্ষ মানুষ তো আপনার মসজিদে গিয়ে নামাজ পড়েছে। আমারও তো ইচ্ছে ছিল আপনার মসজিদে একবার যাবো, বাবরি মসজিদ দেখে পরিদর্শন করে আসবো। কিন্তু হলোটা কি? বাবরি মসজিদকে কেন্দ্র করে যে ভিডিও আমরা দেখলাম, 19 মিনিটের ভিডিও, সেখানে আমরা ডিল করেছেন আপনি যথারীতি। আপনি দাবি করছেন যে এটা এআই নয়, কিন্তু আমি যতটুকু দেখলাম, এবং যারা এআই বিশ্লেষক রয়েছে তারা তো বলছে এআই কর্তৃক নয়, এটা একদম রিয়েল ভিডিও ফুটেজ। আপনি যদি সত্যি সত্যি এটা রিয়েলিটি না থাকে, তাহলে আপনি সেটা প্রমাণ করুন এটা রিয়েলিটি নয়, রিয়েল ভিডিও প্রমাণ করুন। আপনার কাজ হচ্ছে, একজন ভালো নেতা যদি হতেন, তাহলে আপনি প্রমাণ করতেন যে এটা রিয়েল ভিডিও নয়। এতদিন প্রকাশ হয়ে যেত, কিন্তু প্রকাশ না করে আপনি গালাগালি শুরু করলেন। মুসলমান যারা ধর্মপ্রাণ মুসলিম, তাদেরকে আপনি গালাগালি শুরু করলেন, মুনাফিক বললেন। তাদেরকে 4 তারিখের পর আলটিমেটাম দিলেন, 4 মে পরে আপনি তাদেরকে দেখে নেবেন, সর্বপ্রথম তাদের ব্যবস্থা করবেন। এই হুমকি টুমকি দিয়ে আপনি কিভাবে দিয়েছেন? মুসলিমদের বাসিয়া মনে করছেন? এর দ্বারা আপনার মুসলিম বিদ্বেষ, ইসলাম বিদ্বেষ তৈরি হয়েছে। আশা করছি বুঝতে পেরেছেন। একজন যোগ্য নেতার কাছ থেকে এইভাবে তার তার গ্রুপের মানুষ অর্থাৎ মুসলমানদেরকে আক্রমণ করা, এটা মুসলমানরা আপনার কাছ থেকে আশা করেনি। আশা করি বুঝতে পেরেছেন। নিজেকে সংযত রাখুন। কখন কোন জায়গায় কোন কথাটা বলবেন সেটা ভাবনা চিন্তা করে বলবেন। এখন কিন্তু আপনি সাধারণ কোনো মানুষ না, আপনাকে লক্ষ লক্ষ মানুষ ফলো করে, মুসলমানদের মধ্যেও ফলো করে। আর সে মুসলমানদেরকে নিয়ে আপনি এভাবে ঢালাও হারে গালাগালি করলেন, হুমকি টুমকি দিয়ে গেলেন, এটা কিন্তু আপনার কাছ থেকে শোভা পাই না, বা আপনার মুখে শোভা পাই না, আপনার কাছ থেকে প্রত্যাশা করা যায় না। যাই হোক, নিজেকে শুধরে নেন। আলেমদেরকে নিয়ে এভাবে উল্টাপাল্টা বক্তব্য প্রদান করবেন না, এটা অনেক বড় ক্ষতি, অনেক বড় অন্যায়। আর এইভাবে যদি আপনি কটাক্ষ করতে থাকেন আলেমদেরকে নিয়ে, একটা সময় দেখবেন আপনার পাশে কেউ থাকবে না।
আপনি যেই অহংকার নিয়ে চলছেন, আপনার পাশে কেউ থাকবে না। যদি আসলে মুসলিমদেরকে সাথে চান, মানুষকে সাথে চান, মানুষের বিরুদ্ধে না বলে, মুসলিমদের বিরুদ্ধে না বলে, তাদের পক্ষে কথা বলুন, সম্মান প্রদর্শন পূর্বক কথা বলার চেষ্টা করুন, নম্রতা ভদ্রতা বজায় রেখে কথা বলার চেষ্টা করুন। দেখবেন আপনি সম্মানিত হচ্ছেন, মানুষ আপনাকে গ্রহণ করছে। আর এইভাবে হুমকি ধুমকি গালাগালি করলে আপনার পাশে একটা পাখিও পাবেন না আপনি। মানুষ তো দূরের কথা, মুসলমান তো অনেক দূরের কথা।